আসসালামু আলাইকুম দর্শক। আজকে তৈরি করব মার্কেট স্টাইলের বেকারি বিস্কুট। এই বিস্কুটটা বাসায় তৈরি করতে একবার শিখে গেলে আপনার আর কারি টাকা দিয়ে বেকারি থেকে বিস্কুট কিনে খেতে হবে না। আজকে বিস্কুটটা চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো, তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, যেটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যতটুকু সম্ভব আমি ভিডিওটা কেটে ছোট ছোট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন প্রথমে বিস্কুটটা তৈরি করার জন্য লাগবে বাটার। এখানে আমি 1/3 কাপ পরিমাণে বাটার নিয়েছি, তার সাথে হাফ কাপের মতো আইসিং সুগার নিয়েছি। আইসিং সুগার হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে এখানে চিনিটা হালকা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন, সেক্ষেত্রে বিস্কুটটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আর আপনার অনেক সময়ও বাঁচবে। এখন একটি প্যাচুলারের সাহায্যে চিনি আর এই বাটারটা ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আর ততক্ষণে মিশাতে হবে যতক্ষণ না হালকা একটু ক্রিমের মতো হয়ে যায়। আপনি চাইলে কিন্তু এই বাটারের পরিবর্তে এখানে ডালডাও ইউজ করতে পারবেন, অথবা তেল দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারবেন। তেল দিয়ে কিভাবে বিস্কুট তৈরি করবেন আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন ফ্লেভারের জন্য অ্যাড করছি এলাচি পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা অথবা যে কোনো পছন্দের এসেন্স দিতে পারবেন। এখন দিয়ে দেব হাফ কাপের মতো ময়দা, দিব 1/3 কাপ পরিমাণে বেসন। তো এখন 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করছি। যদি কাস্টার্ড পাউডার একান্তই না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন, তবে কাস্টার্ড পাউডারে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার দেওয়া থাকে, যার কারণে কিন্তু এই শনপাপড়ির বিস্কুটটা থেকে ভীষণ দারুণ ফ্লেভার পাওয়া যায়। তো তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ চামচের মতো বেকিং পাউডার। এখানে কিন্তু কোনোভাবেই বেকিং সোডা ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা বেশি একটা ভালো হবে না। এখন একটি প্যাচুলারের সাহায্যে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখন সব কিছু ভালোভাবে একবার মিশানো হয়ে যাবে তার সাথে অ্যাড করব আমি দুধ। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তো দুধ কিন্তু একদমই ঠান্ডা অবস্থায় আছে। যদি দেখেন দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাহলে চাইলে কিন্তু এখানে একটু ময়দা ইউজ করতে পারবেন। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে একটি ডো বানিয়ে নিতে হবে, একদমই নরম। আর দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগেও আসছে না। যখন বুঝবেন যে হাতে লেগে আসছে না তখন বুঝতে হবে যে আমার ডোটা একদমই পারফেক্টলি হয়ে গেছে। এদিকে বেক করার জন্য নিয়েছি এরকম স্টিলের একটি বড় থালা। তো হালকা একটু তেল ব্রাশ করে দেব, চাইলে কিন্তু এখানে বাটার পেপারও দিতে পারবেন। এইদিকে বিস্কুটটা তৈরি করার জন্য আমি এরকম একটি পেপার নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি, কারণ আমার হাতের কাছে কিন্তু একদমই বাটার পেপার নাই, যার কারণে এই কাজটি করছি। তো এখন একটু বেলুনের সাহায্যে এই ডোটাকে একটু ফ্ল্যাট করে নেব। আর চারপাশ থেকে যখন ফেটে আসবে তখন কিন্তু হালকা একটু হাত দিয়ে চেপে চেপে দেব। তো এখন অন্য একটা পেপার দিয়ে তারপরে আলতোভাবে একটু বেলে নিব। আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা দেখে কিন্তু একটু কষ্ট করে বুঝে নেবেন। উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেস্তা কুচি। তো আমি এটা কিন্তু কুচি করিনি, এটা থেতো করে নিয়েছি আর কি। তো এখন উপরে আবারও পেপারটা দিয়ে হালকা একটু বেলুনের সাহায্যে একটু বেলে নেব, যাতে বাদামগুলো একদমই ভিতরে চলে যায় আর উপর থেকে দেখা যায়। আর এইদিকে এরকম একটা কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল যে কুকি কাটার আছে ওইগুলো স্টিলের, ওইগুলো দিয়েও কিন্তু এই বিস্কুটের শেপটা দিতে পারবেন।
বিশ্বাস করেন আমার লাইফে আমি অনেক বিস্কুট খেয়েছি, আবার অনেক বিস্কুট নিজ হাতে তৈরিও করছি, কিন্তু এই বিস্কুটটার মতো এত মজাদার এই শনপাপড়ির বিস্কুটটা আপনি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে কতটা মজাদার। তো এইভাবে করে এখন বিস্কুটগুলো তুলে নেব, আর একটি বিস্কুটও ভেঙে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন তো। এইভাবে করে সবগুলো বিস্কুটই তৈরি করে নেব। আমি এই বিস্কুটগুলো বেক করব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঘড়ি ধরা 15 মিনিট। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, তখন একটা বিস্কুট তুলে দেখাচ্ছি, দারুণ একটা কালার চলে আসছে। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। অনেকে ভাবতে পারেন যে এত কষ্ট করে বিস্কুট বানাবো, বিস্কুট তো কিনে খেলেই হয়। সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না, আর এত মজাদারও হবে না। বিশ্বাস করেন, একটু কষ্ট করলে কিন্তু আপনার বাচ্চা এবং ফ্যামিলিকে কিন্তু এরকম দারুণ স্বাস্থ্যসম্মত বিস্কুট আপনি বাসায় দিতে পারেন। যাক, অনেক কথা বলে ফেললাম। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো। আর এখন যে বিস্কুটটা তৈরি করছি সেটা দেখেই তো বুঝতে পারছেন যে কতটা কিউট আর কতটা মজার হবে। আর এই বিস্কুটটাও কিন্তু আমি চুলায় এবং মাইক্রো ওভেনে দুইভাবেই বেক করে দেখিয়েছি। বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে 1/3 কাপ পরিমাণে গলানো বাটার। আপনি চাইলে কিন্তু তেল দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রেও খুব পারফেক্টলি বিস্কুটটা হবে, তবে কিন্তু এই বাটারের স্বাদ পাবেন না। এখন তার সাথে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে আইসিং সুগার। যদি আইসিং সুগার হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে ব্লেন্ডারে চিনিটা গুঁড়ো করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন ভালোভাবে আমি মিক্স করে নেব এই বাটারের সাথে আইসিং সুগারটা, যতক্ষণ না একদম সাদাটে একটা ফোমের মতো হয়ে যায়। যখন বাটার আর আইসিং সুগারটা ভালোভাবে মিশাতে মিশাতে এরকম ফোমের মতো হয়ে যাবে, তখন এখানে অ্যাড করব একটি ডিম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তবে আমার কাছে ডিমের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই এখানে অ্যাড করছি। তো ভালোভাবে ডিমটা মিশিয়ে নিতে হবে এই ফোমের সাথে। মেশানো হয়ে গেছে, এখন শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব, আর অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সুজি। এখানে সুজিটা আমি কাঁচা ইউজ করছি, টেলে নেইনি। তার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা দিয়ে এই বিস্কুটটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে বেসন। তবে বেসনটা আমি টেলে নেইনি, আপনারা চাইলে টেলে নিতে পারেন শুকনো খোলায়। তার সাথে দিয়েছি 1/2 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচের মতো এলাচি পাউডার। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের ফ্লেভার অ্যাড করতে পারেন, তবে আমার কাছে বিস্কুটের ক্ষেত্রে কিন্তু এলাচি ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে। এখন ভালোভাবে একটি প্যাচুলার দিয়ে এই ডোটা মাখিয়ে নেব। আমার কাছে মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে, আর একটু ময়দা অ্যাড করছি। এখানে আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, যাতে বিস্কুটটা বানানোর পর বিস্কুট থেকে কোনো রকম ক্র্যাক না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন বিস্কুট থেকে একদমই কিন্তু ক্র্যাক আসেনি, তার মানে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন বিস্কুট তৈরি করার জন্য একদমই ডোটা রেডি। আর এইদিকে আমি ওভেনে বেক করব যে থালাটায়, ওটায় হালকা একটু বাটার ব্রাশ করে দিয়েছি। আর যেইটা চুলায় বেক করব ওইটা ছোট, ওটায় আমি হালকা পরিমাণে একটু বাটার ব্রাশ করে দেব। এতে মোল্ট আউট করতে অনেক সুবিধা হবে, আর বিস্কুটগুলো ভেঙে যাবে না। এখানে কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটি বিস্কুট তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা চাইলে যে কোনো আকারে বিস্কুটগুলো আপনাদের মনের মতো করে তৈরি করতে পারবেন, যে কোনো ডিজাইনে। আমি একদমই সিম্পলভাবে আপনাদের একটি ডিজাইন করে দেখাবো। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের বেকারি আইটেম আছে, বন্ধুরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকৃত হবেন। তো এরই মাঝে একটি বিস্কুট তৈরি করা হয়ে গেছে, আরও একটি বিস্কুট আপনাদের তৈরি করে দেখাবো। তো এইভাবে করে সবগুলো বিস্কুট তৈরি করে নেব। এই দেখতে পাচ্ছেন ছোট থালাটা আমি চুলায় বেক করব, আর
বড় থালাটা ওভেনে বেক করব। এখন কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা কুচি নিয়েছি, এখন দিয়ে দেব বিস্কুটের উপরে। এটা বেক হওয়ার পরে দেখতে অনেক বেশি কিউট লাগবে। এটা চাইলে স্কিপ করতে পারেন, একদমই অপশনাল। এখন এই বড় থালাটা আমি ওভেনে বেক করব 160 ডিগ্রি তাপমাত্রায়, ঘড়ি ধরা 25 থেকে 30 মিনিটের জন্য। আর এইদিকে চুলায় একটি হাঁড়ির ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে ছোট থালাটাও বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আর অপেক্ষা করব 30 থেকে 40 মিনিটের জন্য। চুলার তাপমাত্রায় কিন্তু কম বেশি লাগতে পারে, একটু চেক করে নেবেন। ওভেনেটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে বড় হয়ে গেছে, আর এদিকে চুলাটা প্রায় হয়ে গেছে। তো এখন কিন্তু বিস্কুটটা অনেক বেশি নরম আছে। তো বিস্কুটটা হয়ে গেছে, নামানোর পরে ঠান্ডা করে তারপর কিন্তু বিস্কুটটা তুলতে হবে, সেক্ষেত্রে বিস্কুটটা অনেক বেশি পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে কতটা কিউট লাগছে। তো আশা করি আজকের বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এয়ারটাইট বক্সে ভরে কিন্তু এই বিস্কুটটা 1 মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে 1 মাসের বেশি সংরক্ষণ করে রেখে না খাওয়াই ভালো। তো চাইলে এরকম মজার মজার বিস্কুট আপনি বাসায় তৈরি করতে পারবেন স্বাস্থ্যসম্মত। অনেকেই ভাবতে পারেন যে এত কষ্ট করে বিস্কুট বানানোর কী দরকার, তবে বাসায় বানানোটা কিন্তু সবসময় স্বাস্থ্যসম্মত। মুচমুচে খাস্তা ক্রিস্পি যেটাই বলেন সব কিছুই কম। একটু ভেঙে দেখাই যে ভেতর থেকে কতটা খাস্তা আর ক্রিস্পি হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। এখন বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই লাগবে ময়দা। আপনি চাইলে কিন্তু আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারবেন। মেজারমেন্ট কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, যতটুকু আপনি ময়দা দিবেন তার অর্ধেক পরিমাণে আপনাকে চিনি দিতে হবে। এখানে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণে আইসিং সুগার দিয়েছি, তার সাথে দিয়েছি 1/4 কাপ পরিমাণে বেসন। বেসনটা দিলে বিস্কুট খাস্তা হবে। তার সাথে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1/2 টিস্পুন লবণ আর 1/2 চামচের মতো বেকিং পাউডার। এখানে কিন্তু কোনো রকম বেকিং আমি সোডা ইউজ করিনি, সোডা ইউজ করবেন না। সেক্ষেত্রে দেখা যায় বিস্কুট বেক করার সময় কিন্তু আপনার বিস্কুটটা অনেক বেশি ফ্ল্যাট হয়ে যাবে আর একদম গলে তারপরে কিন্তু বেশি বড় হয়ে যাবে। এরপরে বিস্কুট দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। যাই হোক, এখন শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে চেলে মিশিয়ে নিয়েছি। এখন নিয়েছি 1 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। আপনি চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারবেন। তো আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি, তো অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়েছি। তো বাকি তেলটা রয়ে গেছে, আমি ভিডিওর পরবর্তীতে আমি দেখিয়ে দেব। এখন একদম টাইট করে না, আলতো আলতোভাবে কিন্তু এই বিস্কুটের ডোটা তৈরি করে নিতে হবে। যেই আপুরা অলরেডি বিস্কুট কয়েকবার তৈরি করেছেন তারা তো বুঝতে পারবেন, আর যেই আপুরা একদমই নূতন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি। এখানে আজকে 2 রকমের এসেন্স দিয়ে বিস্কুটটা আমি তৈরি করব। একটা হচ্ছে চকলেট এসেন্স আর একটা ম্যাঙ্গো ফ্লেভার। 2টার সমন্বয় হয় কি বিস্কুটের ফ্লেভারটা দারুণ আসে। আর যদি এসেন্স আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে এলাচের গুঁড়া দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারবেন। আর এই এসেন্সের দাম কিন্তু একদমই বেশি না, দেখতে পেয়েছেন এই 65 টাকার মতো। তো এখন আমি এটাকে আবার ভালোভাবে ডোটাকে মসৃণভাবে মাখিয়ে নেব। এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই বিস্কুটটা একদিন হলেও বাসায় তৈরি করে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের বেকারি আইটেম দেয়া আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইচডি কিচেন নামে সার্চ দিলে ওই চ্যানেলটা পেয়ে যাবেন। এখন আমি এই থালায়, স্টিলের থালা নিয়েছি, এটাই আমি বেক করে নেব। তো হালকা একটু তেল ব্রাশ করে দেব যাতে এই বিস্কুটগুলো মোল্ড আউট করতে সুবিধা হয়। এখানে কোনো বেকিং পেপার এসব দেওয়ার কোনোই দরকার নেই, আমি এইভাবে করেই তাড়াহুড়ো করে তৈরি করে নিই, আর মোল্ড আউট করতেও কোনো রকম অসুবিধা হয় না। এখন এরকম ছোট ছোট লেচি নিয়ে তারপরে হাতের ভিতরে এরকম মুঠো মুঠো করে নিতে হবে, তাহলেই দেখা যাবে বিস্কুটটা আর চারপাশ থেকে ক্র্যাশ আসবে না। তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ডোটা একদমই পারফেক্ট হয়েছে? তো এরকম বিস্কুট তৈরি করার পর দেখবেন যে পাশ থেকে কোনো ক্র্যাক ফাটল আসছে না, তাহলেই বুঝে নেবেন যে আপনার এই বিস্কুটের ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। তো বিস্কুটের দারুণ একটা কালার আনার জন্য এখানে একটি ডিমের কুসুম নিয়েছি। তো কুসুমটা একটু
ভালোভাবে একটু ফেটে নিয়েছি। এরপরে ব্রাশ দিয়ে তারপরে দিয়ে দেব যাতে এই বিস্কুটের দারুণ একটা কালার আসে। তো এভাবে তৈরি করে দেখবেন অনেক সুন্দর কিন্তু কালার আসে। আ আমি এখানে কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি নিয়েছি। আপনারা চাইলে তিলও দিতে পারেন। তিল দিলেও দেখতে অনেক সুন্দর লাগে। আর এগুলো একদমই অপশনাল। তো দিলে পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এটা আমি মাইক্রো ওভেনে বেক করে নেব ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ মিনিটের মতো। আর অন্যটা আমি চুলায় বেক করব। আর দেখতে পাচ্ছেন এই যে আমি ৪টি বিস্কুট নিয়েছি চুলায় বেক করার জন্য। একটু মোটা একটু হাঁড়ি নিয়েছি, একটি স্ট্যান্ড বসিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনার যে ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি একটু আটা দিয়ে তারপরে সামান্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধ করে দিয়েছি। এভাবে বেক করে নিয়েছি আমি ২৫ থেকে ৩০ মিনিটের মতো। তো দেখেন ওভেনের বিস্কুটের কালারটা একটু লাইট আসছে আর এইটা একটু ডিপ আসছে। যাই হোক এখন ঠান্ডা করে তারপর মোল্ট আউট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে আর অল্প উপকরণে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। আর পাশ থেকে কত সুন্দর বেক হওয়ার পর ক্র্যাক আসছে। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি অল্প কিছু উপকরণ দিয়ে একটি বিস্কুটের রেসিপি যেটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। একদমই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। পুরো রেসিপিটা দেখে নেবেন তাহলে এরকম পারফেক্ট বিস্কিট আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে। একটি বাটিতে নিয়ে নেব আমি 2 টেবিল চামচ ঘি আর 4 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এরপরে দিয়ে দেব মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন, তবে ভয় পাবেন না। আমি যে 2 টেবিল চামচ ঘি ইউজ করছি আপনারা চাইলে কিন্তু পুরো বিস্কুটটা তেল দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রেও একদমই পারফেক্ট হবে আপনাদের বিস্কুট। তবে পুরো রেসিপিটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এখন এই তেল, ঘি আর চিনিটা ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আর চিনিটা কিন্তু অবশ্যই একটু ব্লেন্ডারে অথবা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর হাফ চামচের মতো এলাচি পাউডার। তার সাথে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা ইউজ করা যাবে না। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাই বিস্কুটটা অনেক বেশি খাস্তা করবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার একদমই না থাকে সেক্ষেত্রে চাইলে 1 টেবিল চামচ পরিমাণে এখানে আপনি সুজি দিতে পারবেন। তার সাথে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই কমিয়ে দিবেন, বাড়িয়ে দিলে দেখা যায় বিস্কুটের টেক্সটাই একদম নষ্ট হয়ে যাবে। এখন একটা প্যাচুলারের সাহায্যে আমি হালকাভাবে একটু মিক্স করে নেব। এলাচি পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো পছন্দের ফ্লেভার অ্যাড করতে পারবেন। এখন আরও একটু তেল দিয়ে তারপরে এই ডোটা মাখিয়ে নিতে হবে, তবে এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। আর আমি এখানে রাইস ব্রান তেলটা ইউজ করছি। অল্প অল্প করে মাখাবেন আর তেলের পরিমাণটা দিবেন যদি প্রয়োজন হয় তাহলে। এখন ডোটা মাখানো হয়ে গেছে। এই ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখা যাবে না, সাথে সাথেই বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের বিস্কুটের রেসিপি দেয়া আছে, আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব। যেই থালায় বিস্কুটগুলো বেক করব ওই থালায় সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এতে বিস্কুটগুলো যখন বেক হয়ে যাবে তখন মোল্ট আউট করতে অনেক বেশি সুবিধা হবে। এখন বিস্কুটগুলো তৈরি করে নেব। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডোটা একদমই পারফেক্টলি তৈরি করা হয়েছে? তো দেখতে পাচ্ছেন পাশ থেকে কোনো রকম কিন্তু ক্র্যাক আসে নাই। বিস্কুটটা বেক হয়ে যাওয়ার পর ক্র্যাক আসবে, সেটা দেখতে অনেক বেশি মজার হয়, মানে ভালো লাগে। তো তবে বানানোর সময় কিন্তু ক্র্যাক আসলে সেটা কিন্তু বিস্কুটের শেপটা একদমই নষ্ট করে দিবে। তো এইভাবে করে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারবেন, গোল অথবা অন্য ডিজাইনের। তবে আমি আরও 2টা বিস্কুট আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যে কোনো কাজেই কিন্তু মনোযোগী হতে হয়। আর যদি আপনি মন দিয়ে কোনো একটা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট হবে। প্রথম দিন ট্রাই করবেন, যদি না হয় দ্বিতীয় দিন সাথে সাথে আবারও ট্রাই করবেন। দেখা যায় প্রথম দিন ট্রাই করছেন, 1 সপ্তাহ পর আবার 1 মাস পর আবার ট্রাই করছেন, সেক্ষেত্রে কিন্তু ওই রেসিপিটা আপনার পারফেক্ট হবে না। আজকে যদি রেসিপিটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় দিন আবারও ট্রাই করবেন। এখন বিস্কুটগুলো বানানো হয়ে গেছে আর একটি টুথপিক দিয়ে আমি শাঁসলি দিয়ে আমি ডিজাইন করে নেব।
একদমই সিম্পল, আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এখন সবগুলো ডিজাইন একইভাবে করে নিয়েছি। আর এইদিকে বিস্কুটটা বেক করার জন্য চুলায় এরকম একটি মোটা হাঁড়ি বসিয়ে তারপরে হাঁড়িটা প্রিহিট করে নিতে হবে। তো আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে তারপরে অপেক্ষা করব 30 মিনিটের জন্য। তবে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আর আপনি যদি বিস্কুটের কালার আনতে চান সেক্ষেত্রে ঢাকনা স্টিলের ব্যবহার করতে হবে। এখন 30 মিনিট পর দেখেন বিস্কুটগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। আর আপনি যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে কিন্তু 170 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার 20 মিনিট বেক করে নিলেই হবে। এখন বিস্কুটটা তুলে নিতে হবে। এই অবস্থায় বিস্কুটগুলো নরম আছে, তো ঠান্ডা করে তারপরে তুলে নিতে হবে। এখন বিস্কুট যখন ঠান্ডা হয়ে গেছে বিস্কুটগুলো তুলে নিব। আর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে, আর শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এই বিস্কুটটা অন্যান্য বিস্কুটের থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের হয়। আর এটা মাখনের মতো নরম মুচমুচা, খেতে হয় অসম্ভব মজাদার। এই বিস্কুটের স্বাদ আপনি যদি একবার নেন তাহলে কিন্তু আপনার বারবারই এই বিস্কুটটা খেতে ইচ্ছা করবে। একটা দুটোই কিন্তু কখনোই মন ভরবে না। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে আর সহজ লাগবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।